ধানমন্ডির সীমান্ত সম্ভারে স্বর্ণের দোকানে আলোচিত চুরির ঘটনার নাটকীয় রহস্য উন্মোচন। ডিবির সাঁড়াশি অভিযানে আটক ৩। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার বিশেষ প্রতিবেদনে। রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভার নামক স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরির রহস্য উদ্ঘাটন ও চোরাই স্বর্ণালংকার উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি লালবাগ বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলো মোহাম্মদ রুবেল, শফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেন। বৃহস্পতিবার ৯ জানুয়ারি হতে শনিবার ১১ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোম্পানিগঞ্জ ও মুরাদনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া মোট ৫০ ভরি ৮ আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়। ডিবি লালবাগ সূত্র জানায়, গত শুক্রবার ৩ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক বেলা ১টায় ধানমন্ডির মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সের ২টি দোকানে শোরুমে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত শোরুমের মালিক কাজী আকাশ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন, অজ্ঞাতনামা চোরেরা শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে ১৫৯ ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য ২,২৫,২৮,৮০০ টাকা। ডিবি সূত্রে আরও জানা যায়, উক্ত ঘটনা ও মামলা রুজুর প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ডিবিও ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারে তদন্ত আরম্ভ করে। থানা পুলিশের পাশাপাশি ডিবি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধারের ব্যাপারে তদন্ত আরম্ভ করে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল হতে ক্লু হিসাবে শুধুমাত্র একটি ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় আমরা দেখতে পাই, এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার সহ সংঘবদ্ধ চোরাই দল পালিয়ে যায়। গোয়েন্দা বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, এক অভিনব পদ্ধতিতে শোরুমের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র ৮ মিনিটের মধ্যে স্বর্ণালংকার সহ সংঘবদ্ধ চোরচক্র পালিয়ে যায়। উক্ত দলের একজন একটি চাদর দিয়ে দোকানের সামনে শেড তৈরি করে এবং অপর একজন দ্রুত শাটারের তালা কাটে। তৃতীয় এক ব্যক্তি শোরুমে প্রবেশ করে ডিসপ্লে হতে স্বর্ণালংকার বের করে একটি হ্যাভারসেক ব্যাগে ভর্তি করে দ্রুত বের হয়ে আসে। এছাড়া আরও কয়েকজনকে শোরুমের চারপাশে ঘোরাফেরা করতেও দেখা যায় ভিডিও ফুটেজে। ডিবি সূত্রে আরও জানা যায়, ভিডিও ফুটেজে প্রাপ্ত ছবির সাথে প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অন্যান্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখ হতে অভিযান পরিচালনা শুরু করে। অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে মোহাম্মদ রুবেল নামে একজনকে হেফাজতে নেওয়া হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে পরবর্তীতে কুমিল্লার দেবিদ্বার বাজার সংলগ্ন নিউ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেলকে হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার মুরাদনগর থানা এলাকার কোম্পানিগঞ্জ বাজারের একটি জুয়েলারি দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালংকার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালংকারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে সাদ্দাম হোসেন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ডিবি পুলিশ কর্তৃক চুরির ঘটনায় জড়িত মোট ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক সর্বমোট ৫০ ভরি ৮ আনা চুরি হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ টাকা। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র শনাক্ত করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে নিবিড় তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে।